ভালোবাসা কখনো চেয়ে নিতে হয় না। যে সত্যি ভালোবাসে সে নিজের থেকেও সময় দেয়, গুরুত্ব দেয়। আমার পাশে থাকো, আমাকে বোঝো। যেখানে অনুরোধ করতে হয় সেখানে সম্পর্ক থাকে না, থাকে শুধু নাম আর এক পাশের চেষ্টা। সত্যি বিবাহিত বোনদের কাছে একটা প্রশ্ন থাকলো, সত্যি করে উত্তরটা দিয়ে যাবে। বিবাহিত হয়ে অবিবাহিত ছেলের সাথে ভালোবাসার বিচ্ছেদের যন্ত্রণাটা কেমন, কিভাবে যাচ্ছে তোমাদের দিনকাল? একটা আপু লিখছিল, নারী সুন্দর হলে নাকি পুরুষের ভালোবাসাও সত্যি হয়। কিন্তু আমি দেখেছি অসম্ভব সুন্দর নারী আর মায়াবতী নারীর কাছেও পুরুষের ভালোবাসা টিকে না। শুধু ভাগ্যবতীর কাছেই পুরুষের ভালোবাসা সত্যি। জীবনে অনেক কিছুই হারালাম, তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি। যদিও গল্পটা ছিল অল্প, তবুও তোমাকে মনে রাখবো। যারা একটু ভালোবাসা পেলেই খুশি, তাদের কপালে অবহেলা লেখা থাকেই বেশি। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, তোমাকে বলতেছি যদি আমাকে ভালো লাগে তাহলে ফলো দিও, আর যদি আগে থেকে ফলো দিয়ে থেকো তাহলে তোমাকে ধন্যবাদ। কারণ আমি তো দেখতে খারাপ, তোমার মতো সুন্দর মানুষের ভালোবাসা পাওয়া আমার হয়তো ভাগ্যে নাই, তাই চাইয়া নিলাম আর কি ফলো। তবে প্রত্যেকটা বিবাহিত আপুদেরকে বলবো, সংসারে যত রকমের অশান্তি আসুক না কেন লেগে থাকেন, পরে থাকেন, তবে কারণ পুরুষ জাতি খুবই ভালো হয়, খুবই অন্যরকম। আর পুরুষ তার শখের নারীর জন্য সবকিছু করতে পারে, তার স্ত্রীর জন্য সবকিছু করতে পারে। পুরুষ 70 বছর বয়স হলেও 20 বছরের মেয়েকে বিয়ে করতে পারে টাকা পয়সা থাকলে। আমরা মেয়েরা যদি 70 বছর বয়সে যদি 100 কোটি টাকার মালিকও হই, তবু আমাদেরকে কোনো ছেলে বিয়ে করতে চাইবে না। কারণ পুরুষ যেটা পারে আমরা নারীরা সেটা পারি না, পুরুষের সাথে কখনো আমাদের তুলনা করলে হবে না। এই গরমে দিয়া প্রত্যেকটা ড্রাইভার ভাইয়ের গাড়ি চালাইতে অনেক কষ্ট হইতেছে। হোক সে রিক্সার ড্রাইভার, হোক সে বড় গাড়ির ড্রাইভার, হোক সে বাসের ড্রাইভার, হোক সে বা বড় কন্টেন্ট গাড়ির ড্রাইভার। কারণ আমি দেখেছি যে খবরে